তেজপাতার চারা বা অন্যান্য গাছের চারা কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে হবে। বাড়িতে কোনো যদি ভালো আম গাছ থাকে বা তেজপাতের গাছ থাকে, বইয়ের কুলের গাছ থাকে, তো অবশ্যই আপনারা চারা বাঁধতে পারবেন বা চারা তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে চারা বেঁধেছি। তো এই গাছে আমি মোটামুটি 5টা চারা বাঁধেছি। এই গাছে 5টা চারা বাঁধা হয়েছে। তো বেশি প্রয়োজন নাই, তাই আমি 5টা ছোটা করে বেঁধেছি বা 3টা করে। প্রয়োজন থাকলে আমি বেশি বাঁধতাম। তো এই চারা কিভাবে বাঁধতে হয় এই নিয়ে আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তো চলুন, যে এই চারা তৈরি করতে কি লাগে। প্রথমে লাগবে পাটের সুতলি, এটা আমি পাট সুতলি বলি আমরা এটাকে। তারপরে লাগবে এই যে প্লাস্টিক। আপনারা যদি এই প্লাস্টিকটা না পান তো অবশ্যই ভিডিও কমেন্ট করবেন যদি আপনাদের লাগে। তো আমি আপনাদের কমেন্ট দেখেও আপনাদেরকে ফোন নাম্বার দেব, তখন সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমাদের গ্রামে এগুলো বিক্রি হয়। তারপরে লাগবে কি জানেন, এই যে কাদা। এই যে এখানে আমি কাদাগুলা ভালো করে মেখে নিয়ে আসছি। এই যে কাদা দেখতে পাচ্ছেন, এই কাদাটা লাগবে। ভালো করে মাখতে হবে, না হলে আবার যদি ওই যে মাটিগুলো থাকে ঠিক করে মাখা না গেলে হবে না। তো চলুন কিভাবে চারাটা তৈরি করতে হয়। ওই কাদা, প্লাস্টিক আর পাট সুতলি তো লাগবেই, সাথে সাথে তো যেই ডালটা আপনারা চারা করবেন, যেটা পছন্দ, দেখতে পাচ্ছেন আমি এটা করব। হ্যাঁ, এই যে এটা একটু লম্বা হয়ে যাবে, ভালো না হলে আপনাদেরকে দেখার জন্য আমি বাঁধছি এটা। তো এটা কি করে চারা বাঁধতে হয়, তো এখানে মোবাইলটা রাখি আগে। আমার মোবাইল ধরার মতন লোক নাই এখানে, থাকলে ভালো। হ্যাঁ, হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই কাঁচাটা নিয়ে আসছি। তো এটা দিয়ে আমি এখানে দুটো একটা গ্যাপ করে নেব। এটা এইভাবে গ্যাপ করতে হবে, তারপরে চারা তৈরি হবে। গ্যাপ করার পরে আমি এখান থেকে চামড়াটা এখান থেকে তুলে নেব। বন্ধুরা সাথে যদি পালাশ নেন তো খুব ভালো হয়। আমার কাছে এখন পালাশ নেই, আমি যেগুলো চারা করবো না ওগুলো আগে থেকে আমি গ্যাপ করে রাখছি। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে গ্যাপ করছি। চামড়াটা উঠে আপনারা সাথে যদি পালাশ রাখেন বা দুই দিক দিয়ে কাটে দিলে, পালাশ দিয়ে চিপে একটু পেঁচিয়ে দিলে এটা উঠে যাবে, দারুণ উঠে। এটা একটু বেশি জ্বালা তো ডালটা, তার জন্য কচি ডালের চামড়াটা উঠছে না ঠিক করে, পাতলা আছে তাই। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি গ্যাপটা এবার চারদিক দিয়ে পুরো গ্যাপ করে নিয়েছি। এটা চামড়া নাগে থাকলে হবে না, আবার এটা ভালো করে সাফ করতে হবে। তো আমি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার এটাকে কী করে বাঁধতে হবে তো সেটা দেখাবো। এই যে কাদাটা নিলাম, দেখতে পাচ্ছেন কাদা। এটাতে কোনো মেডিসিন লাগবে না। কেউ যদি বলে তো এটাতে মেডিসিন লাগে, না লাগে না। হ্যাঁ, যদি এটা বলেন যে যদি পিঁপড়া হয়েছে, যদি পিঁপড়ায় আবার প্লাস্টিক ফুটা করে দেয় তো চারাটা আবার হবে না, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিলে ভালো, কাদার সাথে মেখে দিলে। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম। এই যে এইভাবে মাটিটাকে এখানে কাদাটাকে আটকে দিতে হবে। তারপরে পাট সুতলি বা প্লাস্টিক দিয়ে, এই যে প্লাস্টিক আমার, এইভাবে ভালো করে পেঁচিয়ে দিতে হবে যাতে ভিতরে হাওয়া না যায়। এই যে যাতে ফাঁকা না থাকে, আমি ভালোভাবে পেঁচিয়ে দিলাম। তারপরে কী করব, এই সুতলি দিয়ে ভালো করে বেঁধে দিব।
উপরে বাঁধা পেজ দিয়ে বাঁধে দিলাম, তারপর নিচে নিচে একটু টাইট করে ধরো প্লাস্টিকটাকে, ধরলাম, তারপরে এখানে পেজ মারবো 2-3টা করে, যার আপনি যত বড় সুতি দেবে তত বড় মারো, বেঁধে দিলাম। তারপরে এই দিয়ে একটু মধ্যখানে একটা সাঁটা দিব, এই যে। তো বন্ধুরা দেখলেন কিভাবে চারা তৈরি করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।